নবী তরানে ওয়ালা নবী বাঁচানে নবী তরানে ইয়া নবী বাঁচান জানের চাইতে অধিক ভালো নবীকে বাসন মন যদি দিতে হয় নবীকে দিও বাজান ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ওই নবীর কথা আমি বলে আমাকে বলছে পিতা মাতার কিছু আলোচনা করার জন্য চেষ্টা করলাম তার জন্য যাওয়ার জন্য। এবার কেন রসুলের দিকে গেলাম বাবা, আল্লাহর লোক মাহফুজের কোরআনের কথার আগে আমাদের বাংলাদেশের আমির হামজা নামক এক লোক গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পাইছে। আপনারা নেটে দেখবেন, আমি বানাইয়া করি না, বর্তমান হাতের নাগালে সবার প্রমাণ আছে, মোবাইল যাদের আছে তাদের কাছেই দিতে যাবে। ওই নেট আপনি ঘুরাইয়া আমির হামজার আলোচনা সার্চ করবেন। উনি বলতেছে আমরা যে কবরে দেওয়ার পরে মাটি দেই, মাটি নিয়ে হাতে নিয়ে আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা নাকি লাগে না? জোরে বল না। এটা নাই, এটা নাই, এটা দরকার নাই, বিসমিল্লাহ বলে কবরে থুইয়া দাও, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ বলে মাটি দাও, মাটির সাথে মিশবো। আবার ইসরাফিলে যখন সিংহা খুঁজবে, খোদার কসম মাটির থেকে কেসার মতন দিয়া দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর লাগবে হাশরের ময়দানে উঠতে। এখন বাবা জালালি শব্দ দিলেন, ওরে বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ওরা এনা কো মানে না। আল্লামা আব্দুর রব মুহাদ্দিস দেলবি যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, ওই শয়তানটা ওনারও মানে না। যদি মানতে নবীরে আমার মতন মাটির দরজা আনতো না। কেন মাটির দরজায় বড় চেয়ারম্যানের সম্মান? আপনাদের সম্মান কি এক? আমরা তো ছোট বলে কম। চেয়ারম্যান মহোদয় উপজেলার মধ্যে একটা ওনার জন্য চেয়ার বাজাই, আমরা তো চেয়ারটা পাবেন না। আমার ভাই সমস্যার আলোচনা করলেন, মেহরাজের ঘটনার উপরে বললেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। যারা কয় নবী মরে পচে গলে গেছে, আপনাদেরকে আমি শুনাইয়া দিই, মরা মানুষের জন্য নামাজ না, নামাজ না। মরা মানুষের যদি নামাজ হইতো তাহলে দুনিয়ার একটা মানুষ দুনিয়াতে নামাজ পড়তো না, সবগুলো জায়গায় কবর আদায় করতো। আল্লাহ মৃত্যু লোকের জন্য নামাজ না, যদিও নামাজ পড়ে এটাতে নেক হবে না। দুনিয়াতে নেকের পাল্লা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের আগে আল্লাহ কইছে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটা কিয়ামতের পূর্বের কথা। আজকে আমি ওই দিকে না। এবার দেখেন নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আদম নবী ছিলেন সবার পিতা, সবার বাবা, ঠিক না? এখন আপনারা বলেন আল্লাহ তো বলতে পারতো আদম আপনি বয়সে বড়, সবার আগে আপনার দুনিয়াতে বানাইছি, আপনি আজকে ইমামতি করবেন। কিন্তু রাসূল এখনো কিন্তু মেহরাজে যায় নাই, নামাজটা নবী পড়াইলো কেমনে? নবীর তো আল্লাহ কানে কানে পায় না, দুনিয়াটা ধরে শুধু হাতে শুরু কিছু কথা এটা বলে না, কথা বলে না। আগে ওয়াজ বলবে না, না করে নবী বলে কি বলে না, বুঝছে বলতে দেয় এটা আমার পাইছো কই নবী? খোদার কসম পৃথিবীর কোন লেখা ছেড়ে নিছে মুফতি মুহাদ্দিস বলতে পারবে না নবীজি আল্লাহ মাটি নিয়ে বানাইছে। আর আমরা দেখো মাটির না, মুক্তা থেকে তৈরি। বাবার ফিতার মগজ থেকে আল্লাহ তোমাকে পিষ্ট হয়ে মার রেহামি 2 ফোঁটা নাফাক বীর্যকে ঢুকিয়েছে। এটা মার টিউবের ভিতরে ঘুরতে 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 3 মাস, 120 দিন, 4 মাস শরীর গঠন হয়েছে, দাঁড়িয়ে আল্লাহ রাখছেন 3 মাস, ঘুরাইছে 3 মাস। কয় মাস হয়েছে? সেজদার মধ্যে রাখছে 3 মাস। কয় মাস? ওয়াল্লাহ 9 মাস পরে সেজদা থেকে আল্লাহ উঠায় নেয়। আমাদের আগে বাইর হয় মাথা, কি বাইর হয়? কারণ বাইর হইলে সমস্যা যে সিগার করে বার করে লাগে। এখন তো সিগারের সংখ্যা বাইরে গেছে, কারণ কি জানেন? ওই ফ্যাট আইলে আগে ডাক্তার বলে ডাক্তার সাহেব এটা কি ফুলানা মাইয়া কইয়া দেন না। আর আগের যুগের মানুষ এগুলো জানতো না, বুঝতো না। খোদার কসম আজকে একটা টিপ দিয়ে যায়, সূরা মরিয়ম তেলাওয়াত বেশি বেশি করবেন, গর্ভে যখন সন্তান আসবে সিজার লাগবে না। এখন আমরা তো যাওয়ার আগে তো ব্যথা ব্যথা নাই, সিজার করাই না। মাঝে কত কষ্ট করে পৃথিবীর কেউ জানে না, পুরুষ লোকের বেদনা বুঝবে না, কারণ প্রসব ব্যস্তের মতন যন্ত্রণা পৃথিবীতে আর কোন জায়গায় লাগায় না। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন বেশিরভাগ মহিলারা 100 এর মধ্যে 90টা সিজার।
আমি কি বানাই বলতেছি? আচ্ছা ফেট কাইটা বাইর করলে এটা ভালো না খারাপ? বুঝতে নিবে। আচ্ছা ছেড়ে দিলাম, আপনাদের ভালোর জন্য বলতেছি। রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর জন্য কেন এই কথার দিকে গেলাম? আল্লাহ আদম নবীর না মাটি দিয়ে বানাইলো, এটা না বলবে, কিন্তু মা হাওয়ারে তো মাটি দিয়ে বানাইছেন।